13ই নভেম্বর 1985 সাল। একটা ছোট্ট মেয়ে যার বয়স মাত্র 13। Following the disaster, thousands of families searched for the missing children. সে আটকে গেছে ধ্বংসস্তূপের নিচে। চারদিকে কাদা মাটি আর ঠান্ডা জল। কেউ তাকে বাঁচাতে পারছে না, তবুও সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসছে। কি ঘটেছিল সেই দিন? কেন গোটা পৃথিবী তাকিয়েছিল ওমাইরা নামক এই মেয়েটির দিকে? আর এই গল্পটি জানা আজকের দিনেও কেন এতটা জরুরি? নমস্কার, আমি নিলয়। দেশ কিউবের আজকের ভিডিওতে আমরা জানবো ওমাইরার পুরো গল্প, যা আজকেও হাজারো হৃদয়কে কাঁপিয়ে তোলে। 13ই নভেম্বর 1985 সাল। স্থান কলম্বিয়ার আরমেরো, দক্ষিণ আমেরিকার ছোট্ট একটি দেশ। সেখানে অবস্থিত ছিল নেভাদা ডেল রুইজ নামের একটি আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরিটি দীর্ঘদিন ধরে ঘুমিয়েছিল। মানুষ ভাবছিল হয়তো এটা আর কখনো জাগবেই না, কিন্তু বিজ্ঞানীরা বারবার বলেছিলেন এই আগ্নেয়গিরি আবার বিস্ফোরিত হতে পারে। কলম্বিয়ার ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড জিওলজি অক্টোবর মাসেই বানিয়ে দিয়েছিল আসন্ন এই ভয়াবহ বিপর্যয়ের একটি ম্যাপ। সে ম্যাপে বলা হয়েছিল পরিষ্কার করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে চলেছে আরমেরো শহর। কিন্তু কলম্বিয়া সরকার তখন এই সতর্কতাকে একদম গুরুত্বই দেয়নি। ঘড়িতে তখন রাত 9টা নয়। দীর্ঘ 79 বছর পর 13ই নভেম্বর রাতে হঠাৎ আগ্নেয়গিরি থেকে ভয়াবহ এক অগ্নুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভারূপী এক বরফ, আর সেই গলে যাওয়া বরফ রূপ নেয় ভয়ঙ্কর এক স্রোতে, যাকে বলা হয় লাহার, which runs past the town of Armero, overflowed and turned into a huge avalanche of mud. More than 20,000 people were killed in their... এই লাহার ঘন্টায় 60 কিমি বেগে নেমে আসে এবং আরমেরো শহরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। মাটির নিচে চাপা পড়ে যায় স্কুল, ঘর, মানুষ। সঙ্গে নিয়ে চলেছিল হাজারো হাজারো বোল্ডার, পাথর, গাছ ও কোটি কোটি টন কাদা। প্রায় 23,000 মানুষ মারা যায়। এর মধ্যে একজন ছিল ওমাইরা। ওমাইরা সানচেজ ছিল মাত্র 13 বছরের এক মেয়ে। বিপর্যয়ের রাতে 20 ফুট উচ্চতার ঢেউয়ে ভেঙে পড়া ছাদের বিম ও লোহার কাঠামোয় আটকে গিয়েছিল ওমাইরা ও তার কাকিমা। ওমাইরাকে বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন কাকিমা। সে বুঝতে পেরেছিল থিকথিকে কাদার মধ্যে গলা অবধি সে ডুবে আছে। কাদার নিচে কোথাও আটকে গিয়েছে তার হাত এবং তার পা। চারিদিক থেকে ভেসে আসছিল শুধু আর্তনাদ। 14ই নভেম্বর 1985 সাল। দুর্ঘটনার প্রায় 10 ঘন্টা পরে এসেছিল উদ্ধারকারী দল। উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন ওমাইরার পা আটকে গিয়েছে কাদার নিচে। অনেক চেষ্টা করে আপাতত তখন বাইরে বার করতে পেরেছিলেন ওমাইরার বাঁ হাত এবং তার কোমর, কিন্তু হাজার চেষ্টা করেও বার করা যায়নি তার পা দুটোকে। তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পরিয়ে দেওয়া হয়েছিল এয়ারব্যাগ। সামনে রাখা হয়েছিল লম্বা একটি ডাল, যাতে সে ডালটি ধরে ভেসে থাকতে পারে। সেই বিখ্যাত ছবিটি আপনাদের মনে আছে তো? 15ই নভেম্বর 1985 সাল। দুর্ঘটনার 36 ঘন্টা পর এক ডুবুরি জলের নিচে গিয়েছিলেন। দেখেছিলেন এক গা শিউরে ওঠা দৃশ্য। এ কি! গলা অবধি জলে হাঁটু মুড়ে বসে আছে ওমাইরা, আর হাঁটুর নিচের অংশ পিষে দিয়েছে কংক্রিটের একটি বিম। পিষে যাওয়া পা দুটি চেপে ধরে আছেন এক মৃত মহিলা, অর্থাৎ তার কাকিমা। ওয়াকিটকির মাধ্যমে উদ্ধারকারী দলটি বারবার একটি পাম্প ও গ্যাস কাটার পাঠানোর আবেদন করেছিল কলম্বিয়া সরকারের কাছে, কারণ বেলচা, স্ট্রেচার আর গাইতি এটা ছাড়া অন্য কোনো রকম সরঞ্জাম ছিল না তাদের কাছে। হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোরও আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়া সরকার। সব রকম চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হয়ে নিতে হয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। কী সেই সিদ্ধান্ত জানবো আমরা নেক্সট স্টেপে। এক সময় ভেবেছিলেন কাদার নিচে আটকে থাকা পা দুটিকে অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু কাদা জলের নিচে গিয়ে এই অপারেশন করা সম্ভব নয়। অপারেশন করলে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হতে পারে মেয়েটিকে। বিষাক্ত জলের কারণে পাগুলো তো পচে যাবেই। তার থেকে বরং ওমাইরাকে উপহার দেওয়া হোক এক স্বাভাবিক মৃত্যু। ভাবতে পারছেন 50 ঘন্টারও বেশি এক গলা কাদায় দাঁড়িয়ে আছে ফুটফুটে এই মেয়েটি। অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা।
মারিয়ার কাছে ওমায়রা খেতে চেয়েছিল মিষ্টি ও কিছু সফট ড্রিঙ্কস। এরই মাঝে ওমায়রার একটা ইন্টারভিউ নিয়েছিলেন সান্টা মারিয়া, যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল 13ই নভেম্বরের ভয়াবহ সেই রাতের অবস্থা। গলা অবধি ডুবে থাকা ওমায়রা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান, যা শুনে চোখে জল এসে গেছিল মারিয়ার। 15ই নভেম্বর রাত 1টা। সেদিন মাঝরাত থেকেই ভুলভাল বকতে শুরু করে দিয়েছিল ওমায়রা। জড়ানো গলায় সে বলছিল, 2 দিন আমি স্কুলে যাইনি, আমাকে স্কুলে নিয়ে চলো, না হলে অঙ্ক পরীক্ষা দিতে পারবো না, যে এই বছরটা আমার নষ্ট হয়ে যাবে। 16ই নভেম্বর সকাল 6:30। সকাল থেকেই ক্রমশ ঝিমিয়ে পড়েছিল ওমায়রা, হারিয়েছিল কথা বলার শক্তি। মারিয়া লক্ষ্য করেছিল ওমায়রার টানা টানা চোখ দুটিতে রক্ত জমতে শুরু করে দিয়েছে। মুখের রক্ত দ্রুত কালচে বাদামি হতে শুরু করে দিয়েছে। ওমায়রার জীবনের অন্তিম মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখতে এসেছিলেন চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার। সেভাবে দেখলে ঘটনাটি অমানবিক মনে হতে পারে, কিন্তু বর্বর কলম্বিয়া সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য ক্যামেরা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না ফোর্নিয়ার কাছে। বেলা তখন 10টা। ওমায়রার মাথা পেছন দিকে হেলে গিয়েছে, বড় বড় শ্বাস নিচ্ছে ওমায়রা। কোকড়া কালো চুলে ভর্তি ওমায়রার মাথাটি ডুবে গিয়েছিল জলের ভেতর। কেবল নাক, মুখ এবং একটি চোখ দেখা যাচ্ছিল উপর থেকে। শেষ হয়েছিল দুঃসাহসী ওমায়রার টানা 60 ঘন্টার লড়াই। নিখর শরীর ঢেকে দেওয়া হয়েছিল নীল সাদা চাদর দিয়ে। ফুটফুটে ওমায়রা এখন চিরশান্তির দেশে চলে গিয়েছে, কিন্তু জানেন কি, আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আরমেরো শহরের আনাচে কানাচে। হ্যাঁ, কথাটা আপনি সত্যি শুনেছেন। 2020 সালের পরিত্যক্ত আরমেরো শহরে পাওয়া গিয়েছিল নতুন এক ঝিঝি পোকার প্রজাতি। ওমায়রাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা প্রজাতিটির নামের সঙ্গে জুড়ে দিয়েছিল ওমায়রার নাম। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সাহস কাকে বলে, বেঁচে থাকার ইচ্ছে কতটা শক্তিশালী হতে পারে। আজও এই প্রশ্ন আমাদের হৃদয়ে রক্ত ঝরায়। যদি সময় মতো উন্নত যন্ত্রপাতি থাকতো, যদি থাকতো আন্তর্জাতিক সাহায্য, আর যদি সরকার আগে থেকেই সতর্ক হয়ে যেত, তাহলে কি আজ ওমায়রার প্রাণ রক্ষা পেত না? সে তো মরতে চায়নি, সে হাসছিল, সে কথা বলছিল, কিন্তু দেরি, উদাসীনতা আর সাহায্যের অভাবে পৃথিবী হারালো এক সাহসী কিশোরীকে। আপনারা কি ভাবেন, তাকে কি বাঁচানো যেত, নাকি আমরা সবাই ব্যর্থ হয়েছিলাম? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, শেয়ার করুন যেন আরও মানুষ জানে ওমায়রার গল্প। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার আসছি নতুন একটি গল্প নিয়ে।